বাংলার নায়করাখ্যাত নাফাকুম জলপ্রপাত বান্দরবন জেলায় অবস্থিত একটি প্রাকৃতিক ঝর্ণা। আজকে আপনাদের আমরা বান্দরবন সিরিজের তৃতীয় পর্বে নিয়ে যাব স্বর্গের রাজ্যের নাফাকুমে। বান্দরবন সিরিজের গত 2টি পর্বে যারা আমাদের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। একমাত্র তারাই উপলব্ধি করতে পারবেন আমরা কী কী চ্যালেঞ্জের মোকাবেলা করে এখানে এসেছি। গত পর্বে আপনাদের আমরা দেখিয়েছি আমিয়াখুম, বেলাখুম এবং সাতবাইখুম। এই পর্বে আমরা আপনাদের নিয়ে যাব রোমাঞ্চকেরা নাফাকুমে। তো চলুন শুরু করা যাক বান্দরবন সিরিজের তৃতীয় পর্ব। আর যারা গত 2টি পর্ব মিস করেছেন তাদেরকে দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি নাফাকুম পর্ব। আর আমরা এখন নাফাকুমের উদ্দেশ্যে যাত্রা শুরু করে দিয়েছি। থুইসাপাড়া থেকে আপনার নাফাকুমে যে রুটটা বা যে ট্রেলটা এতটা চ্যালেঞ্জিং না, কারণ গতকালকে আমরা থুইসাপাড়া থেকে যখন আমিয়াখুমে থেকে গিয়েছিলাম তখন উঁচা নিচা অনেক পাহাড় পেয়েছি। আজকে শুধু নামার পথ আর ঝিরি পথ, তারপর দেখা যাক কী হয়, সবাই দোয়া রাখবেন। তো আমরা সামনে দিয়ে এগিয়ে যাচ্ছি নাফাকুমের উদ্দেশ্যে। 20 minutes later. ফাইনালি আমাদের যাত্রাপথের প্রথম পাড়া পাচ্ছি, আর এই পাড়ার নাম হচ্ছে জিন্নাপাড়া। আমরা আনুমানিক 30 মিনিট হাঁটার পরে এই পাড়াটা পেয়েছি থুইসাপাড়া থেকে। তো এই পাড়ার উপর দিয়ে হয়ে আমাদের যেতে হবে নাফাকুমের দিকে। এই তো এই হচ্ছে আপনাদের জিন্নাপাড়া। ফাইনালি আমরা নাফাকুম যাওয়ার পথে এই প্রথম ঝিরিপথ পাচ্ছি। আমরা প্রায় 45 থেকে 50 মিনিট হাঁটার পরে সব পাহাড়ি রাস্তা ছিল, শুধু নেমেছি, উঠার কোনো আজকে কাজই ছিল না। নামার পরে এই যে ঝিরিপথ, এটা মাশাআল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সকাল সকাল বেলার ভিউ, আর ঘুম থেকে উঠে এরকম জায়গায় সুবহানাল্লাহ, আর কিছু বলার ভাষা নেই আমার। তো আমরা যাচ্ছি নাফাকুমের দিকে। আর এই ঝিরিপথের স্রোতটা অনেক বেশি। আচ্ছা চলুন যাওয়া যাক। আমরা প্রায় 1.5 ঘন্টা ট্রেকিংয়ের পরে এই প্রথম এত বড় বড় পাথর দেখতে পাচ্ছি আমাদের চলার পথে। এই পাথরের আঁকে দিয়ে চলতে হবে আমাদের। আর আজকে কেউ রেস্ট করার কোনো কথাই বলতেছে না, কারণ আজকে আমাদের গন্তব্য একেবারে তুখোর, যেতেই হবে 9টার আগে আপনার নাফাকুমে। না হলে আমাদের যে প্ল্যান সেই প্ল্যানটা ঠিকমতো কাজ করবে না, কারণ আমাদের শান্তি থাকতে হবে আপনার 8টার আগে। তো ওই হিসাবে আমরা এগোচ্ছি। এই হচ্ছে অবস্থা আর কি, বিশাল বড় বড় পাথর, আর ঠিক মাঝখান দিয়ে আমরা যাচ্ছি নাফাকুমের দিকে। যদিও আজকে একটু কষ্ট হচ্ছে, তারপরেও ব্যাপার না, কিছু পেতে হলে কিছু কষ্ট করতেই হয়। এই তো বড় বড় বিশাল পাথর, আর আমরা ঠিক তার মাঝখান দিয়ে যাচ্ছি।
ফাইনালি আমরা কিছুক্ষণ হাঁটার পরে, কিছুক্ষণ বলতে প্রায় 2 ঘন্টা ট্রেকিং করার পরে এরকম একটা দোকান পেয়েছি নাফাকুম যাওয়ার পথে। আর এখান থেকে আমরা মোটামুটি সকাল নাস্তা সেরে নিচ্ছি। এই যে ভাই চা খাইতেছে, পাই গেছে ভাই আপনার ছিলা গেছে। এই তো দোকান এটা, আপনার এখানে শুকনো খাবার অর্থাৎ বিস্কুট, কেক এগুলো পাওয়া যেতেছে, আর কলা আছে এখানে। দাদা আর কতক্ষণ লাগবে? 20 মিনিট। আর 20 মিনিট দাদা আইসাই পড়ছি। রাস্তা কি এখানে না এখানে? এইটা রাস্তা। এই তো ভাই একটু কষ্ট করে একটু সামনে তো আইটা ভিডিও নেন। এক একজনের ফটোগ্রাফার বড় ভাই একটু দূরে ভূমিকা পালন করতেছে। আপনাকে সহকারে ভাই ভালো ভালো। আচ্ছা, তো আমরা এখান থেকে কিছুক্ষণ রেস্ট নিয়ে এবং শুকনো খাবার খেয়ে আবার রওনা দিব। আর এখান থেকে আপনার আনুমানিক সময় লাগবে 20 মিনিট। তো দেখতে থাকুন এবং পুরো ভিডিওটি এনজয় করতে থাকুন। তো ফাইনালি আমাদের খাওয়া দাওয়া শেষে, রেস্ট শেষে আমরা আবার যাত্রা শুরু করতেছি নাফাকুমের উদ্দেশ্যে। সবাই সামনের দিকে এগিয়ে যাচ্ছে, আমরাও যাচ্ছি। এই তো এই ছিল দোকানটা আর কি, আপনারা দেখাই একটু। এই যে আশেপাশে পাহাড়, মাঝখানে দোকান, ফিল্ডে অন্যরকম। তো আমরা যাচ্ছি নাফাকুমের উদ্দেশ্যে। আর হয়তো আমাদের গাইড বললো 20 মিনিটের মতো লাগবে। তো আমরা যাচ্ছি, তো চলুন সঙ্গে থাকুন। আর আগেই দেখেন বিট বক্সার, চলুন চলুন যাওয়া যাক। আলহামদুলিল্লাহ ফাইনালি আমরা চলে আসলাম নাফাকুম পাড়ায়, প্রায় আপনার 3 ঘন্টা ট্রেকিং করার পরে। আর আমার পিছনে যেই ঘরগুলো দেখতে পাচ্ছেন, এ হচ্ছে আপনার নাফাকুম পাড়ার ঘরবাড়ি। আর আমরা যার জন্য এই দীর্ঘ 3 ঘন্টা ট্রেকিং করে আসলাম তা হচ্ছে আপনার নাফাকুম ঝর্ণা। আর এ হচ্ছে সেই নাফাকুম ঝর্ণার যে ব্রিজটা, এ হচ্ছে সেই ব্রিজটা। কি অবস্থা ভাই, অনুভূতি কেমন? তো সেই ভাই, কিন্তু সেই আশার সাথে দেওয়ার একটা শার্ট পাল্টায় আরেকটা পড়ছে, যেন ছবিটি ভালো মতো তুলতে পারে। আমরা এখন নাফাকুমের ঝুলন্ত ব্রিজের উপরে উঠতেছি। আর এই ব্রিজটা আপনার পুরোপুরি কাঠের, এই যে। আর আমার পিছনে হচ্ছে আপনার সেই নাফাকুমের সৌন্দর্য। আর ব্রিজটা ভালোই লড়ে। ও এই তো, এ হচ্ছে সেই নাফাকুম ঝর্ণা। আর করণ মিয়া, সুবহানাল্লাহ। তো ফাইনালি আমাদের এই নাফাকুম দেখা শেষ, বা এটার ভিউটা এনজয় করা শেষ। আমরা এখানে প্রায় আধা ঘন্টা ছিলাম। আমরা সকাল 5টা রওনা দিয়ে এখানে পৌঁছাই আপনার 8টার দিকে। প্রায় 3 ঘন্টা আমাদের ট্রেকিং করতে হয়েছে। আর এখানে আপনার যেই পাড়াগুলো আছে, এই পাড়ার নাম হচ্ছে নাফাকুম পাড়া। এই পাড়াতে আপনারা রাতে স্টে করতে পারেন। পার পার্সন হয়তো খরচ যাবে আপনার 150 টাকা করে। আর খাওয়ার বিল হয়তো মুরগি দিয়ে খান। আমরা যেই থুইসাপাড়াতে ছিলাম সেখানে নিয়েছিলাম 200 টাকা, আপনার মুরগি, ডাল, আলু ভর্তা। তো আমরা এখন চলে যাচ্ছি আবার রেমাকির উদ্দেশ্যে। এখান থেকে রেমাকির পথ হচ্ছে আপনার প্রায় 2.5 ঘন্টা। তো বুঝতে পারছেন আজকে মোট ট্রেকিং করতে হবে আমাদের 5.5 থেকে 6 ঘন্টার মতো।
তো এই 3 দিনে আমাদের মোট ট্রেকিং করা হয়েছে। আগে গতকালকে করা হয়েছে আপনার 7 ঘন্টার মতো, এর আগের দিন করতে হয়েছে 8 ঘন্টার মতো, আজকে মোট 5 থেকে 6 ঘন্টা করতে হবে। তো আমরা এখন যাচ্ছি রেমাক্রির দিকে, সেখান থেকে আমাদের ট্রলার আসবে এবং সেই ট্রলারে করে আমরা চলে যাব থানচির দিকে। তো এই তো এখন আমরা চলে যাচ্ছি রেমাক্রির উদ্দেশ্যে। আর আরেকটা বিষয় আপনাদের জানিয়ে রাখি, এই নাফাগুম আসলে একটু পানি খেতে সাবধান থাকবেন, কারণ আমি যখন প্রথমে দোকানে গিয়েছি তখন দেখলাম যে 1 বোতল পানি, তো কোনো 5-6 না হবে 1 ডোক পানি মানে গিলে ফেললাম। তখন দেখলাম পানির মধ্যে ময়লা, তো জিজ্ঞেস করলাম যে এখানকার পানিগুলো মানে কোথা থেকে আসে। তো ওনারা বলতেছে যে এই যে ঝিরিটা এখান থেকে নাকি ওনারা পানি সংগ্রহ করে। একবার দেখেন কালার কীরকম। তো যারা আসবেন একটু দেখে শুনে পানি খাবেন, আল্লাহ জানে পেটের কী হয়, সমস্যা নাই। তারপর এখানে আমরা পানির দাম জিজ্ঞাসা করলাম কত, তো বললো যে 2 লিটার পানি আপনার 100 টাকা। হ্যাঁ, 2 লিটার পানি 100 টাকা এখানে। তো এই অবস্থা আর কি। তো আমরা যাচ্ছি এখন রেমাক্রির দিকে। কি অবস্থা? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো আমাদের সবাই আসতেছে। আর আজকের যে ট্রেকিংটা আপনার সময় বেশি লাগলেও এতটা কষ্ট না, কারণ পাহাড়ে উঠতে হইতেছে না, পাহাড় থেকে নামতে হইতেছে না, একবার সমতল। তবে মাঝে মধ্যে আপনার পাথরের রাস্তা আছে, তাই একটু সামান্য সমস্যা হইতেছে, তার ব্যাপার না। ভালো কিছু এক্সপিরিয়েন্স করতে হলে অবশ্যই একটু কষ্ট করতে হবে। তো আমরা যাচ্ছি এখন রেমাক্রির দিকে। আর আমাদের পিছনের ভিউটা দেখেন একবার, সব দিকে পাহাড়, মাঝখানে চলে গেছে আপনার নাফাগুমের জলপ্রপাতের যে পানি, সেটা সামনেও পাহাড়। এই তো আমরা যাচ্ছি এখন রেমাক্রির উদ্দেশ্যে। তো আমরা কিছু দূর হাঁটার পরে, অর্থাৎ কিছু দূর বলতে 1 ঘন্টা হাঁটার পরে এক নদী পেয়েছি। আমরা নদীর পাশ গিয়ে হাঁটতেছিলাম তখন, তো পার হতে হয় নাই, তবে এখন একটু পার হতে হবে, কারণ এইখানে পার না হলে যাওয়া যাবে না। আর ওনারা পার হয়ে গেছে, নদীর প্রচণ্ড স্রোত। এখন আমি সব লাস্টে পড়ে গেছি একেবারে। এখন আস্তে আস্তে পার হইতেছি, মোটামুটি গভীর বলতে গেলে হাঁটু সমান পানি, আস্তে আস্তে পার হইতেছি। তো আমরা যাচ্ছি এখন রেমাক্রির দিকে এই নদী পার হয়ে। তো সঙ্গে থাকুন এবং পুরো ভিডিওটি এনজয় করতে থাকুন। সুবহানাল্লাহ, আল্লাহর অপরূপ সৌন্দর্য। মাঝখানে নদী, এই পাশে পাহাড়, ওই পাশে পাহাড়। আসলে যে বান্দরবন দেখেনি সে বাংলাদেশ দেখেনি, কথাটা আসলে সত্যি। সুবহানাল্লাহ। আচ্ছা, তো আমরা আগে পার হই, তারপর দেখা হচ্ছে কিছুক্ষণ পরে। আলহামদুলিল্লাহ, ফাইনালি 6 ঘন্টা ট্রেকিংয়ের পরে আমরা চলে আসলাম রেমাক্রিতে। আমরা প্রথমে নাফাগুম দেখিয়েছি আপনাদের, আর এখন আছি আমরা রেমাক্রিতে। আর হাতের ঠিক এইখানে আপনার হচ্ছে রেমাক্রি ফলস, আর পিছনের ভিউটা মাশাআল্লাহ খুব চমৎকার। আর এখানে আপনার কিছু কিছু পাড়া আছে, আর এখানে কিছু দোকান আছে। তো আমরা আমাদের যে ট্যুরটা আমিয়াখুম, নাফাগুম, সাতবাইখুম, বেলাখুম, এগুলা আল্লাহর রহমতে সব কভার করে ফেলেছি। তো আমরা সার্থক। তো আমরা এখন চলে যাব থানচির উদ্দেশ্যে এখান থেকে নৌকা নিয়ে। তো এখানকার পরিবেশটাও মোটামুটি আলহামদুলিল্লাহ সুন্দর, খুব সুন্দর। এখান দিয়ে আপনার পানি বয়ে যাচ্ছে, আর এখানে আপনার রেমাক্রি ফলস। যদিও এখন পানিটা বেশি নাই, এই কারণে দেখতে একটু অন্যরকম লাগতেছে। বর্ষার সময় অবশ্যই এখানে আসলে ভালো কিছু দেখতে পাবেন। তো আমরা এখন আমাদের বোটের সামনে চলে যাব। আমরা বোটে উঠে থানচির উদ্দেশ্যে রওনা দিব ইনশাআল্লাহ। তো এই তো
তো দেখতে থাকুন এবং আমাদের জন্য দোয়া করবেন। আমরা রেমাক্রি থেকে ট্রলারে উঠে পড়ি থানচির উদ্দেশ্যে। তবে যাওয়ার পথে আপনাদের আমরা দেখাবো রাজা পাথর খ্যাত এই নদীর সবচেয়ে বড় পাথরটি এবং সাঙ্গু নদীর রোমাঞ্চকর সৌন্দর্য। সাঙ্গু নদীর কিছু কিছু স্থানে পানির পরিমাণ বেশ কম ছিল, যার কারণে আমাদের ইঞ্জিনটি বন্ধ করে টেনে টেনে পার হতে হয়েছিল। তবে বরাবর্ষা এই নদীর যৌবন তার আসল রূপ ফিরে পায়। সেই সময় নদী তার অপার্থিব সৌন্দর্যে সবাইকে এক রোমাঞ্চকর অনুভূতির মাত্রা যোগ করে। দীর্ঘ 1 ঘন্টা পর আমাদের চোখের সামনে দৃশ্যমান হচ্ছিল রাজা পাথর এরিয়াটি। তবে আমাদের মূল লক্ষ্য ছিল এখানকার সবচাইতে বড় পাথরটিকে দেখা। আর এই রাজা পাথরটিকে এখানকার আদিবাসীরা অনেক বেশি সম্মান করে। আর বরাবর্ষা এই নদীর পানি বাড়লে সকল পাথর ডুবে গেলেও শুধুমাত্র একটি পাথর নদীর বুক চিরে দাঁড়িয়ে থাকে এবং সবাইকে জানান দেয় রাজা পাথর খ্যাত এই বড় পাথরটি। আপনারা এখন যে পাথরটিকে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই রাজা পাথর। দেখতে একেবারে দানবীয় আকারের হলেও আমাদের কাছে ছিল বেশ রোমাঞ্চকর। এই পর্যায়ে আমাদের বিদায় ঘন্টা বেজে গেল এই বান্দরবন সিরিজ থেকে বিদায় নেওয়ার। বান্দরবন সিরিজের 3টি পর্বে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করেছি আমি একুম এবং নাফাকুম। আর আমাদের ব্যবহারে কেউ যদি বিন্দু মাত্র কষ্ট পেয়ে থাকেন তাহলে ছোট হিসাবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই সিরিজ নিয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ শেষ করছি বান্দরবন সিরিজের শেষ পর্ব। তবে সারপ্রাইজ পর্ব হিসাবে আপনাদেরকে আরও একটি পর্ব উপহার দিব খুব শীঘ্রই। তো আজ বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।